এটা হতো না। তবে সংসদে আওয়ামী লীগকে তখন তুলোধুনো করা যেত যে আপনারা 16 বছর ছিলেন, এই করেছেন। এখন আপনি কাকে তুলোধুনো করবেন? এখন কি জামাত বিএনপিকে তুলোধুনো কিভাবে করবেন? ক্ষমতা তো আর মানে বিএনপি ছিল না। সো ওই যে রাজনীতি তো অনেকগুলো অংশের খেলা। দেখেন একটা সময় 3% ভোট ছিল জামাতের, আওয়ামী লীগ জেদ করলেই জামাতকে ভোট আসতে দেবে না, বাতিল করবে। সে আওয়ামী লীগের পতন হয়ে গেল। 3% জামাত এখন বেড়ে কিন্তু অনেক হয়ে গেছে। সেই তুলনায় আওয়ামী লীগ তো অনেক বড় পার্সেন্টেজ। আপনি তাদেরকে বাদ দিয়ে দেশ চালাবেন কিভাবে? দেশের ইকোনমি চলবে কিভাবে? আমরা শাহরিয়ার কবিরের কাছে যাই। আপনিও কি মনে করছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষিদ্ধ প্রত্যাহার করা হবে? না, আমার ভাই অনেকগুলো কথা বলছে, তার মধ্যে একটা কথা বলি, জামাতের আমির, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এরকম কোনো কথা কোনোদিন বলেনি, আজও না, কোনোদিন ভাই দেখাতে পারবে না। জামাতের আমির সাহেব বরং বলে দিছে যে তার সাথে ইন্ডিয়ান হাই কমিশনার দেখা করতে এসে বলছে এটা গোপন রাখেন। সো জামাত হচ্ছে সেই রাজনৈতিক দল যেটা হচ্ছে স্বচ্ছতায় বিশ্বাস করে। আর উনি যে কথাগুলো বললেন শোনেন, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে আমার ভাই ভালো মতো জানাতে, এরশাদ সাহেবের নিজের ভাগনাকে হত্যা করা হয়েছে। এরশাদ সাহেবের নিজের ভাগনাকে হত্যা করা হয়েছে, কর্নেলকে। সেই কর্নেল সাহেবকে হত্যা করার পর আপনি বললেন আর্মির সময় কম্প্রোমাইজ করেননি। এরশাদ সাহেব আসলে 90 সাল পর্যন্ত যে এরশাদ সাহেব ছিলেন, 90-এর পরের এরশাদ সাহেব, দুটা পার্থক্য। উনি যে কথা বললেন, কারণ আমি এখানে একটা জিনিস বলি, এরশাদ সাহেব বলি আমি সারা জীবন, কোনোদিন বলিনি। কারণ এরশাদ সাহেবের যে গুণ, এরশাদ সাহেব কোনোদিন বিচার বিভাগে কোনোদিন নগ্ন হস্তক্ষেপ করেনি। একদম বলেছি, উপজেলা 64টা জেলা করা একটা চারটিখানি কথা না। এবং উনি যে 10 বছর ক্ষমতা চালাইছে, আমার কাছে মনে হয় আইয়ুব খানের পরে যদি কোনো ডেভেলপমেন্ট কাজ হয়ে থাকে সেটা। কিন্তু এই মনস্টার বানানোর ক্ষেত্রে আওয়ামী লীগকে এই যে আজকে মনস্টার বানানো, এবং উনি বললাম যে ওই 90 সালের পর উনি ভারতের কাছে ওই যে বিক্রি হয়ে গেলেন। এবং আজকে যে ভাইয়ের যে দুটা বয়ান বলতেছে, এই বয়ান দুটো আমি গতকালকেও শুনছি, যে প্রকৃত বিরোধী দল নেই বলে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার, এই বয়ানের জন্য অলরেডি 450 কোটি টাকা অ্যালোকেটেড করছে বাংলাদেশের মিডিয়া এবং বিশিষ্ট বিশিষ্ট কি সুশীল সমাজের জন্য। বলে দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন, দেখাবো, বইয়ের পাতার থেকে দেখাচ্ছি। তারপরে কি বলছে আরেকটা, যে না প্রকৃত বিরোধী দল নাই, অতএব পুরা পৃথিবীকে দেখাতে হবে যে জামাত, বিএনপি আর এনসিপি এক প্রকৃত বিরোধী দল না, এখানে ডেমোক্রেসি বলে কিছু নেই। এই বয়ান তৈরি করার জন্য ভাইদেরকে পেইড করা হয়েছে, যেটা আগেও করা হয়েছে। প্রতিবার এই দেখেন 18 সালে ইলেকশন করছে, কত টাকা পাইছে এরশাদ সাহেব, এটা তো ভাই বলতেই পারে। তো বললে যে ইন্ডিয়া তাদেরকে টাকা দিচ্ছে, তারা ইলেকশন করছে। এবার একটু জায়গায় যাই, সকলকে নিয়ে বাংলাদেশ চালানো। ভাই সিনহাবাবুকে যখন এই দেশ থেকে জোর করে হাসিনা পাঠা দিল, গত 55 বছরে যা হয়নি। আপনি তো একজন সুপ্রিম কোর্টের মাননীয় এবং সম্মানিত আইনজীবী, আপনার নামের আগে লার্নেড কথাটা লেখা থাকে, কেন আপনারা প্রতিবাদ করলেন না? জাতীয় পার্টি সেদিন কেন প্রতিবাদ করে শেখ হাসিনার কাছ থেকে ফিরে গেলেন না? ও আপনাদের মুখে তো কস্টেপ লাগানা, কারণ যতক্ষণ কস্টেপটা খুলে দেয় ইন্ডিয়া, ততটুকুন বলবেন, যতটুকুন বলতে পারবেন না। তো শোনেন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে যেন না। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে গেছেন বলে জাতীয় পার্টির আজকের দৈন্যদশা। আর বললেন বিরোধী দল না, জামাতে ইসলাম, যা মনে করে দেখেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার জন্য আসছে? জামাত ইসলামের জন্য আসছে। 88 সালের পরে ক্ষমতায় থাকতে পারেননি, কারণ জামাত ইসলাম আর ভোটে আসেনি। আপনারা একটা জিনিস মনে রাখেন, জামাত ইসলাম হচ্ছে সেই দল 91 সালে ইলেকশনে কত পার্সেন্ট ভোট পাইছিল? আপনি 3% কোথায় পেলেন? 90 সালে ইলেকশনে তো জামাত ইসলাম এককভাবে ইলেকশন করছে, তখন কত পার্সেন্ট ভোট পাইছিল? একটা জিনিস সব সময় সত্যকে সত্য বলতে হবে। সেই সত্যটা কি? জাতীয় পার্টির কোনো আদর্শ নাই। জাতীয় পার্টি এখন যে জাতীয় পার্টি আছে, যেন আনিসুল ইসলাম মাহমুদেরা তো এই জন্য এই অত্যাচারে চলে গেছে। এটা কি জাতীয় পার্টি? যে এরশাদ সাহেব ছিল, আগে তার ভাই চলবে, তার ছেলে কি রওশন এরশাদকে গৃহবন্দী করে দাও, এর নাম রাজনীতি? আচ্ছা শাহরিয়ার কবির, আপনি বলেছেন যে কোনো সরকার মনস্টার হওয়ার পিছনে প্রথমত দায়ী থাকে বিরোধী দল। এখন আপনি বলছেন যে বিএনপি, আপনিও নিজেই বলেছেন যে বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে উঠছে, তার মানে আমরা বলতে পারি যে বিএনপিও মনস্টার হয়ে যাচ্ছে। সেখানে তাহলে জামায়াতে ইসলামী কতটুকু দায়ী? এখানে আপনাকে দুইটা জিনিস বলতে, বিএনপি গদি চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না, কারণ আদর্শিক কারণে। তাহলে আপনি তো বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। না, হয়ে যাচ্ছে একটা কথা, আর আওয়ামী লীগ হতে পারে না এই কথাও আমি বলছি। আওয়ামী লীগ হয়ে যাচ্ছে এই কারণে এই কথাটা বললাম যে বিএনপি প্রথম থেকে একটা কথা বলছে, বিএনপিও ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছে, সেজন্য গত 3 মাসে কিচ্ছু করতে পারেনি। আমি বারবার বলতেছি, চায়না এবং পাকিস্তানের সাথে চুক্তি না করলে বিএনপি এদেশ চালাতে পারবে না, পারবে না, পারবে না। এবং আপনি একটু যে কথাটা বললেন, এটা যদি করে বিএনপি, তাহলে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করছে ঠিক তারেক জিয়াকেও একইভাবে হত্যা করবে। খালি এটা তুলে দিয়ে দেখুক না কেন। উনি যদি আওয়ামী লীগের উপর থেকে স্যাংশন তুলে দেয়, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কোনো চেষ্টা করে, তাহলে তাকে জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, 24-এর সাথে জড়িত কি কি? 1905 সালে বঙ্গভঙ্গ,
24-এর সাথে জড়িত 1947, 24-এর সাথে জড়িত 1971। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী কি করছে, তারা গৃহপালিত না হওয়ার জন্য কি করছে? আজকে আপনি একটা জিনিস দেখেন তো, 3 মাসে তো কোনো কাজই করেনি বিএনপি, কোনটা সমালোচনা করবে? যে কালকে আপনাকে একটু বলে দেয়, আজকে সারা রাত ধরে আমাদের বাজেট নিয়ে এই প্রথম ছায়া মন্ত্রিসভা খালি না, বাংলাদেশ জামাতে ইসলাম আলাদা করে বাজেট পেশ করতেছে। আপনি বলেন 3টা মাসে সরকারের কি কি জায়গাতে আপনি একটা মেয়ে রামিসার যে বিচারটা হলো, বাংলাদেশের ইতিহাসে বোধহয় এত শর্ট টাইমের মধ্যে এই বিচার হয়নি যখন হুঙ্কার দেওয়া হলো। আপনি দেখেন ইসলাম ব্যাংক দখল করা নিয়ে সবাই মাঠে নেমে কি বলা হয়েছে, এগুলো আপনারা করতে পারবেন না, যদি করেন আপনাদেরকে কি করা হবে, ক্ষমতা থেকে কিন্তু নামায় দেওয়া হবে। জুলাই নিয়ে বলা হয়েছে ঠিক 180 দিন আপনাকে সময় দিচ্ছি, 180 কার্য দিবস, যদি না করেন ক্ষমতায় কিন্তু আমি যে জামাত ভালো করে বলছেন ক্ষমতা চিরস্থায়ী না, আপনাদেরকে সময় দিচ্ছি। এই সরকারকে ঠেকাতে চান নাকি নামানোর জন্য প্রস্তুত? না, নামান না, এদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সরকার ফেলে দিয়ে, যেটা আমার ভাইরা বা চাচ্ছে যে জামাতে ইসলাম আজকে রাস্তায় নেমে বিএনপিকে ফেলে দেখি লাভ, কাকে? আওয়ামী লীগকে পুনর্বাসন করবো না। যতক্ষণ পর্যন্ত দেশটার জন্য সাংঘাতিক, আর তারেক রহমান তো দেশের হার্মের কিছু নেয়নি। আপনি একটা জিনিস দেন, বর্ডারে যেভাবে প্রতিবাদ করতেছে আমার বিডিআর, গত 18 বছরে তো এটা দেখিনি। পুশিন করা কেন খালি শুরু হয় বিএনপির আমলে, কেন সেই সময় পুশিনের বিরুদ্ধে আমার ভাইরা বলেনি কেন? আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা একটু শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই। আমরা র নিয়ে অনেক কিছু শুনছি, র টাকা দিয়ে সবকিছু করাচ্ছে বা যাই হচ্ছে সব র করছে, র এর ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন। না, এগুলো তো আসলে আমরা কোনো তথ্য জানা নেই, এগুলো আমরা শুনি পড়ি দেখি চটকদের কথাবার্তা। এত সহজ তো আর ফরেন পলিসি না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের ডিসিশন বাংলাদেশের মানুষ নেবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবে। সমস্যা হলো আমরা 4টা 5টা 6টা দল একসাথে বসে কনসার্টেড ঐক্যমত সিদ্ধান্ত নিতে পারি না, যে কারণে আমাদের এখানে আমেরিকা নাক গলায়, এখানে ভারত নাক গলায়, এখানে পাকিস্তান নাক গলায়, এখানে টার্কি নাক গলায়, এখানে চায়না নাক গলায়। আপনি বলতে চাচ্ছেন তাহলে ঐক্য নেই, তাই তো? আমাদের ঐক্য নাই। ঐক্য না থাকলে তারা আবার গৃহপালিত বিরোধী দল হবে কিভাবে? না, আমরা ঐক্যের কথা বলছি না। আমরা বুঝলাম না আপনি কি বলছেন। গৃহপালিত বিরোধী দল মানে যদি জামায়াত এবং বিএনপি ওরা একটা অংশ, ওরা দেশের একটা অংশ, এদের বাইরে বিশাল অংশ আছে। আপনি ওটাকে দেশ ভাববেন না। জামাত, বিএনপি, এনসিপি বাংলাদেশ না, বাংলাদেশের একটা অংশ, এর বাইরে বিশাল অংশ আছে, সেটা আপনারা দেখবেন কামিং ডেজে। না, প্রো ইন্ডিয়ান বেশি না এন্টি ইন্ডিয়ান বেশি? এটা একটু বলেন। অবশ্যই অ্যান্টি ইন্ডিয়ান। এরশাদ সাহেবের সময় 65% ছিল এন্টি ইন্ডিয়ান। আপনি কি প্রো ইন্ডিয়ান নিয়ে রাজনীতি করতে চান? আমাদের বাংলাদেশে আপনার জাতীয় পার্টি কি প্রো ইন্ডিয়ান নিয়ে করতে চায় কিনা? এটা বলছি, আমরা বাংলাদেশের রাজনীতি করব। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান বেশি। আর এদেশ কি স্বাধীন? কিন্তু এদেশ কি স্বাধীন? আপনি ইন্ডিয়ার বাইরে যায় কিছু করতে পারছেন? ট্রানজিট কখন হয়েছিল? আপনি আমাকে বলেন না কেন? এরশাদ সাহেবের ব্যাগটাকে কে মারছে? ট্রানজিট হয়েছিল 2004 সালে বিএনপি জামাতের সময়। আরে ভাই, আপনাকে ট্রানজিট তো দেয়নি। ট্রানজিট কে করলো? আরে ট্রানজিট কে করলো? তখন জামাত কেন প্রতিবাদ করলো না ট্রানজিটের বিরুদ্ধে? ট্রানজিটের প্রতিবাদ হয়নি। ফারাক্কায় তুললো কে? ফারাক্কার কথা তুললো কে জাতিসংঘে? না না, ফারাক্কার কথা তুললো কে? আপনি আমাকে এটা বলেন। বিডিআর হত্যাকাণ্ড কি ইন্ডিয়া করাইছে না করায়নি? ওটা আমরা বলবো না। এরশাদ সাহেবের ব্যাগটাকে হত্যা ইন্ডিয়া করতে কি করেন? কথায় কথায় ইন্ডিয়া র নিয়ে আসেন, আগে বাংলাদেশের মানুষকে এক করেন। বলেন না কেন? আপনি বাংলাদেশ মানুষকে এক করেন, যেমন আপনি আগে এটা বলেন না কেন করাইছে না করায়নি? আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না, আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না, আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? ভাই রে, আপনি বলেন তো ডেমোক্রেসি ডেফিনিশন ইন্ডিয়া দিল কিভাবে? ঠেলে দিচ্ছেন। না না, 13 সালের যে ডেফিনিশন দিল ইন্ডিয়া, আওয়ামী লীগ আপনাদেরকে ঠেলে দিচ্ছে পাকিস্তানের দিকে, আর আপনি আওয়ামী লীগকে ঠেলে দিচ্ছেন এরশাদ সাহেব পাকিস্তানের সাথে যত কিছু করছে, আরব দেশের সাথে যা যা করছে, তাহলে এরশাদ সাহেব আরব এবং জিয়া অন্য মাত্রা শাসক ছিল, তাদের সাথে তুলনা হবে না। টাকায় তো আপনি 64টা জেলা করলেন। কিন্তু এখন না না, বলেন না এরশাদ সাহেব মিডল ইস্টের সাথে যে সম্পর্ক, অবশ্যই সম্পর্ক না, না না, আমরা সবার সাথে সম্পর্ক, আবার সবার সাথে আমরা চেষ্টা করি একটু, আমরা সবাইকে আমি শেষ করে দিচ্ছি। এই যে আওয়ামী লীগকে যদি রিভাইভ করতে না দেওয়া হয়, তো স্বাভাবিক তারা ভারতের মুক্তি। তাহলে আপনি ফ্যাসিজমকে রিভাইভ করবেন না? না, দ্বিতীয় আপনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিজমকে রিভাইভ করবেন? না না, আওয়ামী লীগ আওয়ামী লীগ 71 সালে ফ্যাসিস্ট ছিল। 71 এর রোলটা কি ফ্যাসিস্ট? কে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না? 71 এর রোলটা বলেন। হ্যাঁ, 71 এর আওয়ামী লীগ হত্যা করছে মুক্তিযোদ্ধাদেরকে। 71 রোল ফ্যাসিস্ট, মুজিব বাহিনী 71 রোলটা হলো জামাতের ফ্যাসিস্ট। জামাতের রোল হচ্ছে 71 এর আলট্রা ফ্যাসিস্ট। আরে ভাই, আমার যদি এই দেশে জামাত ভোট করে, জামাত থাকে আর আওয়ামী লীগ থাকবে না, এটা এই কনটেক্সটে আপনি বলতে পারছেন, কারণ একটা আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আন্দোলন এটা বিপ্লব না? আমরা ওটা এটা তাহলে এটা বিপ্লব না? হেলিকপ্টার দিয়ে গুলি করছে বাংলাদেশ 55 বছর হতে আছে। কোন সময় বেশি মানুষ মারা গেছে, 71 নাকি 24-এ? কোনটায় কোথায় মানুষ মারা গেছে কখন? মুজিব বাহিনী মারছে বিহারিকে, বিহারি বাদ দেন, কয়টা বাঙালি মারা গেছে বলেন না? তাহলে আমরা আবার মুক্তিযুদ্ধ নিয়ে তর্কে না যাই, আমরা অনেক করেছি। এই দেশ আমাদের 90-তে 1 মিলিয়নকে মেরে ফেলে দিয়ে পড়ে গেছেন না? আমরা আমাদের দেশটা সবাই মিলে চালাবো, এইটা আমাদের মাথায়। সবাই মানে কি আওয়ামী লীগ? না, আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ। না না, রিফর্ম আওয়ামী লীগ কেন বলতেছেন ভাই? ওটা তো আপনি একা বলতে পারবেন না। দিয়ে করবেন আপনি? দেশ তো আপনার একার না, দেশ তো সবার। দেশ তো তাহলে আওয়ামী লীগের
সবাই আওয়ামী লীগের দেশ, জামাতের হলে আওয়ামী লীগের হবে না? তিনি দেশ সেটা জামাতের বলতে চাচ্ছেন। জামাতের যারা জন্য নেই। দেশ চাই সে দেশ তাদের। ভাই তাহলে আপনি তাহলে যারা বর্গা নিলেন, বাংলাদেশ চাই নাই তারা বাংলাদেশ, তাহলে আপনি ইন্ডিয়া যারা বাংলাদেশ চাইলো তারা বাংলাদেশ না। কে বাংলাদেশ চাইছে? কে বাংলাদেশ চাইছে? আওয়ামী লীগ শেখ সাহেব চাইছে? অংশগ্রহণ করেছে, কই কি অংশগ্রহণ করছে? যুদ্ধে বুঝতে অংশগ্রহণ পারিনি। করেছে। আপনার নাম এটা বলুন তো, আপনি নিরপেক্ষভাবে জানেন না। বলেন। মুজিব বাহিনী 72 থেকে 75 পর্যন্ত কি করছে এরশাদ সাহেবের বক্তৃতাগুলো শুনছেন? যাক, আপনি শোনেন, আমি এটা বলে দিই। আমার বাবার সঙ্গে অবশ্যই শাসক- আমার বাবার সঙ্গে আপনি জানেন কিনা জানি না। আমার বাবা কিন্তু ওই জন্য বললাম তো, পরিচয় দিতে অনেক সময় চাই না। না, না। শোনেন, ওই সমস্ত আমার বাসায় রেকর্ডগুলো আছে, কারণ আমার বাবা কিন্তু সেই সময় সরকার চালাইছে। দেশ অনেক বড় আপনি বিষয়। এরশাদ সাহেবের দেশ সময় কিন্তু- পুরো 9টা বছর চালাইছে। এরশাদ সাহেব নিজে বলছে, সেই এটা রেকর্ডেড। শেখ মুজিব একটা প্রেতাত্মা এবং শেখ মুজিব বিহারি হত্যাকাণ্ড। স্যারের কই বাবার নামটা বলেন আমরা শুনি। উনি জানে, ওই জন্য বলতেছিলাম। Okay. উনি খুব ভালো মতো জানেন। দর্শক আর কায়েদ দর্শক আফর শোনেন, দর্শক- কায়েদ আফর সাহেবরা কি বলছে? আপনি যে পার্টিকে ধারণ করেন সেই পার্টির সমস্ত নেতা স্বয়ং এরশাদ সাহেব বলছে যে শেখ মুজিবের মতো খারাপ বিশ্বাসঘাতক লোক হয় না। আপনি আজকে হঠাৎ করে সে বয়ান চেঞ্জ করতেছেন কিভাবে? তাহলে আপনি এরশাদকে ওন করেন না, তাহলে আপনি নতুন কি? আপনি শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টি এটা বলেন, যে শামীম হায়দার জাতীয়, যারা আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি, আপনারটা এটা হচ্ছে শামীম হায়দার আচ্ছা শাহরিয়ার কবির, এখন আওয়ামী লীগ যদি উপযুক্ত বিচারের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে তাহলে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, কিন্তু বিচারের আগে ওনারা ফিরে আসতে চান। বিচারের আগে চাচ্ছে না তো? না না, এতে আমাকে যেমন একটা মামলা কথা হবে। বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো ফ্যাসিবাদী শক্তি, ইতালি বলেন, জার্মান বলেন, জাপান বলেন, কাউকে ফিরে আসতে দেওয়া হয়েছে কেন? নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল করে এই রাজনৈতিক এই আদর্শটাকে কি নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের আদর্শ কি? ভারতীয় জাতীয়তাবাদ। ভারতীয় জাতীয়তাবাদ কোনদিন বাংলাদেশ চলতে পারে? আমার ভাই বলুক, আওয়ামী লীগের আদর্শটাকে, এরশাদ সাহেবের আদর্শ হচ্ছে ইসলাম, আর আওয়ামী লীগের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। উনি আওয়ামী লীগের কি, উনি তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে চলে যাচ্ছেন? ওনার আদর্শ হয়তো, যদি ওনার আদর্শ ধরে, বিএনপি এবং জাতীয় পার্টির আদর্শ তো এক, ইসলামী আদর্শ। তো উনি কি জন্য ধর্মনিরপেক্ষ আদর্শকে সমর্থন করতেছেন? উনি কেন ধর্মনিরপেক্ষ আদর্শকে বাংলাদেশে প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, চ্যানেলের ইউটিউব, ফেসবুক সহ সব জায়গায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। শাহরিয়ার কবির, আমরা একটু আপনার বাবার নামটা শুনি, কারণ আমি জানি না, দর্শকও জানে না। এটা দরকার নাই। আমরা এটা বাবার নাম বলতে না, সমস্যা কি? এটা বললাম যে শোনেন, এটা কি কারণে বললাম, দীর্ঘ 9 আচ্ছা, বাবার নাম বলতে কেউ লজ্জা পায়? কোনো লজ্জা নাই। আমার তাহলে? বাবার নাম এম.এইচ জাহাঙ্গীর আলম। আচ্ছা, এত তিনি করে কি বললাম কি করতেন? জানেন? শোনেন, এরশাদ সাহেবের সময় ছোটবেলায় প্রথম কারোর সাথে হ্যান্ডশেক করার সৌভাগ্য হয়েছে সে এরশাদ সাহেবের। এত নরম হাত জীবনে দেখি। যে আপনার বাবার পেশাটা কি ছিল? তিনি কিভাবে দেশ চালাতেন? সেটা আগে বলি, একটু বলেই দিলাম তো। ওই সময় যারা সরকার চালাইছে তার খুব কাছ থেকে আমার বাবাও ছিল। তা আমি যে কথাটা, দ্বিতীয় কথা, জন্মের পর থেকে কায়েদ আফর আহমেদকে দেখে আসতেছি। তো এই যে এই লোকগুলোর কথা বললাম, শাহ মুয়াজ্জেম সাহেব, তবে এমন কোনো জেনজিরা তো লোক জানে নাই। না, ডিটেইলে জানে না, আপনি ডিটেইলে জানেন। ডিটেইলে জানার দরকার নেই। কথা হচ্ছে একটুখানি জানেন, জাতীয় পার্টি কখনো, স্বয়ং এরশাদ সাহেব বলে গেছে, শেখ মুজিবুর রহমান এ দেশটাকে কিভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। এবং আমি কিন্তু আমার বক্তব্যের প্রথমে শুরুতে করছি, যখনই এরশাদ সাহেব মিডল ইস্টের সাথে হাত মিলালেন, দেশের উন্নয়ন করতে গেলেন, যখনই পাকিস্তানের সাথে হাত মিলালেন, যখন আমার সেনাবাহিনীকে আমেরিকা এবং ইংল্যান্ডে ট্রেনিং এর জন্য পাঠালেন, তখনই কিন্তু আওয়ামী লীগকে দিয়ে এরশাদ সাহেবকে ফেলা দেওয়া হলো। তো এই কথাটা তো শামীম ভাই আমার সাথে একমত হবে, যে দল তার দলকে খেয়ে ফেলে দিল। জাতীয় পার্টিকে আজকে এই নির্মম পরিণতির জন্য কে দেয়? আওয়ামী লীগ দেয়। জাতীয় পার্টির প্রথম উচিত হচ্ছে আওয়ামী লীগের ফাঁসি দেওয়া। হাসিনা হচ্ছে আওয়ামী লীগ এমন একটা দল যে জাতীয় পার্টির সর্বনাশ করে গেছে। এরশাদের মতো একটা লোক বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল। সেই লোকটাকে জেলের হুমকি দেখে, প্রাণনাশের হুমকি দেখে, এমন কোনো হুমকি নাই দেখায়, তাকে কি করে দিল? পুরা দেশ থেকে আউট করে দিল। এরশাদ সাহেবকে সেদিন বললাম কি, দুটা অংশ, 90 সাল পর্যন্ত এক এরশাদ, 90 পরের আর এক এরশাদ। কি করেন এরশাদ সাহেবের সাথে আপনারা? আপনি তো সেই দলকে ধারণ করেন, কিভাবে ওই মঞ্চটাকে আপনি সমর্থন করেন? মুক্তিযুদ্ধে ফিরে আনতে চান কেন? আমি একটু প্রশ্ন করতে এরশাদ চাই। সাহেব এবার মুক্তিযুদ্ধের কথা বলেন। এরশাদ সাহেব ছিল তো পাকিস্তানে, এরশাদ সাহেব ছিল তো পুরাটা সময় পাকিস্তানে। এরশাদ সাহেবের সাথে জিয়াউর রহমানের গন্ডগোলটা কি নিয়ে? পাকিস্তান ফেরত যারা সেনাবাহিনী ফিরে আসছে তাদেরকে, যারা মুক্তিযোদ্ধা আর্মি ছিল তারা অন করতে চায়নি, এই নিয়ে তো এর সাথে। সেই জন্য তো খালেদা জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত, আমি আবার বলে যে পরিষ্কার করে, অনেকেই বলে এরশাদ সাহেব জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত। এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না, কারণ আমার পড়ালেখা যতখানি, এরশাদ সাহেব এরকম কাজ করার কোনো কারণই যে নেই। আপনি আমার প্রশ্নটি শুনুন। একটি ঘটনা ঘটে যাওয়ার পর সেটি মীমাংসিত হতে বা ইতিহাসে জায়গা করে নিতে কিন্তু একটা নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন জুলাই আন্দোলন যে ইতিহাসে জায়গা করে নেবে, সেটার আগেই মনে হচ্ছে যে জামায়াতে ইসলামী বা এনসিপি বা দেশের ছাত্র জনতার কথাই যদি বলি, তারা ইচ্ছে করে ঢুকিয়ে দিতে চাচ্ছে। এখন ইতিহাসে জোর কি করে আপনি, এই ইতিহাস লেখা যায় বোন? আমি তো সেটাই প্রশ্ন করছি, আমরা লেখা যায় কিনা? কনসেনসাস হবে। আওয়ামী লীগের যে অবস্থা সেটা ইতিহাসে নতুন করে লিখতে হবে, কারণ আওয়ামী লীগ 18 বছরে একদম ক্ষতবিক্ষত করে ফেলছে ইতিহাসটাকে। এবং এটাও বলে দিচ্ছে, এরশাদ সাহেবের অবদানটাকে এদেশের মানুষ স্বীকার করতে চায় না।
এটা আর একটা দুঃখজনক কথা। এটা কিন্তু সবসময় বলেন 3 বছর জিয়াউর রহমানের পিরিয়ড এবং এরশাদ সাহেবের আপনি 9 বছরের পিরিয়ডকে যদি তুলনা করেন, এদেশের উন্নয়ন 9 বছরে যা হয়েছে 90 সাল থেকে আজ পর্যন্ত তা হয়নি। আমার কথা শামীম হায়দার ভাইরা এই কথাগুলো বলে বলল আওয়ামী লীগ হচ্ছে জাতীয় পার্টির প্রথম শত্রু এবং জাতীয় পার্টিকে নিঃশেষ করছে আওয়ামী লীগ, এই কথা বলে না কেন? জিয়াউর রহমানের সাথে এরশাদ স্যারের গন্ডগোল কখনো ছিল না, এটা উনিও বলেছেন। জিয়াউর রহমান যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, এরশাদ স্যার বললেন যে স্যার আপনি দুটো পদ রাখছেন, একসাথে আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আবার আপনি আর্মি চিফ। তো জিয়াউর রহমান কিন্তু এরশাদ স্যারকে আর্মি চিফ করেছিলেন এবং এর মাধ্যমে জিয়াউর রহমান একটা সমন্বয় করেছেন, যেটা উনি বললেন একটা দ্বন্দ্ব ছিল যে পাকিস্তান ফেরত আটকে পড়া, তারা ব্যাক ওয়েজেস পায়নি, তারা জুনিয়র ছিল, আর যারা যুদ্ধ করেছে তারা অনেক প্রমোশন পেয়ে গেছে, মেজর থেকে 1 লাফে কর্নেল, মেজর থেকে 1 লাফে মেজর জেনারেল হয়ে গেছে। তো ওইটা রেজলিউশন করেছিলেন। আর হচ্ছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডটা আমরা যেখানে পেয়েছি সেখানে কোথাও ভারতের অংশগ্রহণের সক্রিয় প্রমাণ আমি অন্তত কোনো কাগজ কলমে পাইনি। আরেকটা না সক্রিয় প্রমাণ পান, এই বইটা পড়েন এই আবু রুশ সাহেবের একটা বইটা পড়েন, খালি একটাও দিলাম না, আপনি চাইলে আরো আপনাকে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট পত্র দেখাতে পারেন। জিয়াউর রহমানকে হত্যা করলো কেন? তালপট্টি দ্বীপ নিয়ে না? জিয়াউর রহমান, আপনি আমাকে এটা বলেন, তালপট্টি দ্বীপ নিয়ে না? এই তালপট্টি দ্বীপ নিয়ে তো ইন্ডিয়ার সাথে আপনার এরশাদ সাহেবেরও গন্ডগোল ছিল। জিয়াউর রহমানের মৃত্যুর না এই সত্যগুলো বলেন না কেন? আমি একটা লাইন বলছি শুনেন, 10-12 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে জিয়াউর রহমান অ্যালাউ করে, 13 দিন আগে। ইট ওয়াজ এ গ্রেট রিলিফ ফর ইন্ডিয়া, গ্রেট রিলিফ ফর আওয়ামী লীগ, যে শেখ হাসিনাকে অ্যালাউ করা হচ্ছে। তো ওই সময় তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, জিয়াউর রহমানকে প্রথম মেরে ফেলে দিয়ে যেদিন মারা গেল সেদিন না সেদিন আখাউড়াতে শেখ হাসিনা ধরা পড়লো। না আগে এটা আমাকে বলেন। ওটা আমি জানি না না আপনি এটা তো ডকুমেন্টারি। মুবারকজি দেশে এবং শেখ হাসিনা ধরা পড়লো তো বর্ডারে গেলেন এবং তাকে কিন্তু স্বাধীনতার ঘোষক ইন্ডিয়া প্রথম বলেছে, এর আগে জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলে। ভাই আমরা ব্যারিস্টার মানুষেরা এই দেশের মানুষকে সত্য কথা বলবো। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে অর্ধেক সত্য না, পুরো সত্য বলে। আমরা নিজেদেরকে তালপট্টি দ্বীপটা কেন, তালপট্টিটা কথা বলেন, শুধু কেন অন্যদের ব্লেম করি? না না তালপট্টিটা নিয়ে নিতে চাইছে না চায়নি? শামীম ভাই এটা বলেন, দেশ আমরা করব। শামীম ভাই এটা বলেন, তালপট্টি ইন্ডিয়া জোর করে নিতে চাইছে কি চায়নি? জিয়াউর রহমান সেটা বাধা দিছে না দেয়? অবশ্যই এটা সত্য। জিয়াউর রহমান এবং এরশাদ এরা সবাই বর্ডার, আমাদের কন্টিনেন্টাল শেফ, আমাদের সি কোস্টাল বেল্ট, এগুলোর ব্যাপারে অসম্ভব স্ট্রং ছিল। তখন কার বিরুদ্ধে? অবশ্যই ভারতের বিরুদ্ধে। তাহলে আপনি সেই জায়গায় যান, সেইটা ভারত আপনাকে কি কোলে তুলে রাখবে বিরোধিতা করলে? আপনার বন্ধু হবে আপনার নাইবার, আপনার শত্রু হবে আপনার নাইবার, কিন্তু আপনি নাইবার চেঞ্জ আপনার বন্ধু কিভাবে হবে? আপনি চাইলে কি আরেকটা দেশে না না 55 বছরে তো বন্ধু হয়নি, পারবেন না তো। কারণ পাকিস্তান কি ইন্ডিয়াকে চেঞ্জ করতে হয়? পাকিস্তান কি শক্তিশালী হয়নি? ইরান কি চেঞ্জ করতে হয়েছে তার আশেপাশের পার্শ্ববর্তী দেশকে? ইরান কি আজকে ইরান কি সারা পৃথিবীকে দেখায়নি? সেটার জন্য জাতীয় ঐক্য কাউকে বাদ দিয়ে আপনি একটা সুপার পাওয়ার। আমরা একটু অন্য ব্যাপারে যে শেষ করে দিচ্ছি। আওয়ামী লীগ ফিরে আসুক, কি আসবে না আওয়ামী লীগের বিষয়, দোয়া করেন না, আপনারাই শেষ হয়ে যাবে। যে রিলেভেন্ট এটা তো মিডিয়া খুললেই দেখতেছি, 10 জনের মিছিল মেইন স্ট্রিম মিডিয়ায় দেখাচ্ছে, এবং বৃহত্তর একটা জনগোষ্ঠী তো সেটি হারিয়ে যেতে পারে। তারা একটা জনগোষ্ঠী, তাদেরকে বাদ দিয়ে সমাধান হবে না, এটা ভোটের আগেও আমরা বলেছি, বলার কারণে আমরা গালিগালাজ খেয়েছি। কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা গড়তে চাই তাহলে সেখানে সব দলই লাগবে। আচ্ছা, জুলাই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের যে সত্যটা সেটা মীমাংসিত হওয়ার জন্য কি আসলে জামায়াতে ইসলামী বা এনসিপি সময় দিচ্ছে নাকি না, বা এটি ইতিহাসে নিজের মতো জায়গা করে নিক, নাকি এটিকে মুক্তিযুদ্ধের চেতনার মতো ট্যাবলেটের মতো গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে? কিছু সাহসী ছেলে অসাধারণ সাহস দেখিয়ে জুলাই আন্দোলন করেছে এবং তারা ইতিহাসে অংশগ্রহণ, তাদের অবস্থান করে ফেলেছে এবং তাদেরকে মেলাইন করার চেষ্টা করা হলেও সেটা অনেকে গ্রহণ করবে না, কারণ গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা সাহস দেখিয়েছে, তাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু 24কে 71-এ নিয়ে যাওয়া, অথবা নাহিদ ইসলামের যে প্রথম কমেন্ট যখন সরকার পতন হলো 6-7 তারিখে তাকে জিজ্ঞেস করা হলো 71 নিয়ে আপনার অবস্থান কি, স্বাধীনতা নিয়ে আপনার অবস্থান কি, তিনি বললো কোন স্বাধীনতা, 47। তাহলে 71-এর প্রতি তার শ্রদ্ধা কম ছিল। এটা এখন ভিজিবল হয়ে যাওয়ায় যারা যে জিনিসটা সবাই তাদেরকে শ্রদ্ধা করতে ভালোবাসতো, দ্রুত তারা কম্পার্টমেন্টাল হয়ে গেল, তারা ব্র্যাকেট বন্দি হয়ে গেল এবং সেই ব্র্যাকেটটা হচ্ছে জামাত, পাকিস্তান, এর মধ্যেই চলে গেছে। এবং এদেশের মানুষের একটা বড় অংশ মনে করে এনসিপি জামাতের এক্সটেনশন, যেটা এনসিপির জন্য খুব দরকার ছিল না। এনসিপি যদি এই সংসদে একটা আসন না পেত, 24-এর ঐতিহ্য নিয়েও তারা একদিন আরো ভালো করতে পারতো। তো যাই হোক, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, 3টা দল এক ব্র্যাকেটে পড়ে গেছে, তাই এর বাইরের লোকগুলো কি হবে, এর বাইরের লোকের প্রতিনিধিত্ব কি হবে? কবিরকে দিয়ে শেষ করে, এই ব্র্যাকেটের ভেতরের লোকগুলো কি বাংলাদেশের জনগণের বাইরে, বা তারা কি আলাদাভাবে চিন্তা করে কিনা? বাংলাদেশে প্রথমে বলছে, আমার ভাই কিন্তু আমার সাথে একমত হয়েছে, বাংলাদেশের দুটা পক্ষ,
প্রো ইন্ডিয়ান এন্টি ইন্ডিয়ান। এন্টি ইন্ডিয়ান পক্ষ হচ্ছে 65% আগে ছিল, যখন 17% হিন্দু ধর্মাবলম্বী ছিল। এখন সেই হিন্দু ধর্ম 7%। তার মানে এখন হচ্ছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমাদের দেশে 81%, আর বাকি 19% হচ্ছে প্রো ইন্ডিয়ান। এই আওয়ামী লীগের ভোট সবসময় ছিল এই 19%। এই 19% লোককে ছাড়াই এদেশ চলবে, এবং 19% লোককে ছাড়াই এদেশকে চালাতে হবে যদি এদেশকে নিজের পায়ে সার্বভৌমত্বভাবে দাঁড়াতে হয়। আর উনি যে কথা বললেন একটু আগে, ওনারাও বোধহয় সেদিন বোধহয় সোফার আজ আই রিমেম্বার 5 তারিখে আপনার চেয়ারম্যানও বোধহয় বঙ্গভবনে গেছিলেন, চেয়ারম্যানও বোধহয় বঙ্গভবনে গিয়েছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানও। তো জাতীয় পার্টির চেয়ারম্যানও ওখানে বঙ্গভবনে গেলেন কি কারণে? কারণ উনিও বলতে চাচ্ছিলেন যে এই আন্দোলনের পার্ট আমরা, কিন্তু ইতিহাস সাক্ষী দিল না জাতীয় পার্টি পার্ট না, সেজন্য পরে যেতে পারলেন না, মুখ থুবড়ে পড়ে গেলেন। তো হাফ সত্য না, পুরা সত্যটা বলতে হবে। আমরা আপনাদেরকে নিয়ে কোথায় জাতীয় পার্টি ডেকেছে, তারা যায় না বলে দিই। আর জাতীয় পার্টি আপনার দুইটা ভাগ, আপনারা নাঙ্গল নিয়ে কোর্টে মারামারি করতেছেন। কেউ কি আপনাকে বলছে যে জাতীয় পার্টি ভোট করেন না? আপনি তো ভোট করতে পারছেন। আপনি কেন আপনার নিজেরটা সামলান? আপনি কেন আওয়ামী লীগের দালালি করতেছেন? আপনাকে এই জন্য ভারত কত টাকা দিছে? আপনি তো আপনার দল ঠিক করেন, আপনাকে টাকা না দিলে আপনি আরেকজনের কথা বলেন কেন রে ভাই? নিজের পকেট থেকে সামলান। দেশের স্বার্থে আপনি দেশের স্বার্থে তো আপনার চেয়ারম্যানই বলছে, আপনার চেয়ারম্যানই বলছে ইন্ডিয়া তার বন্ধু, তারা শত্রু লাগে না। আপনার চেয়ারম্যান বলছে রে ভাই, আপনি সেই চেয়ারম্যানকে কি তাহলে এখন কবর থেকে তুলে নিয়ে আসেন? ওটা নিয়ে এসে বলেন যে এটা ভুল বলছে। আমাদের চেয়ারম্যান বলেননি, ওটা খুব সম্ভবত কমরেড মুজাফফর আহমেদ বা মুজাফফর আহমেদের কথাগুলো শোনেন। সমস্ত বক্তৃতা ইরশাদ সাহেবের কে লিখে দিত? আপনি আমার চেয়েও ভালো জানেন। এখন যদি আপনি আমার চেয়েও ভালো জানেন ইরশাদ সাহেবের বক্তৃতাগুলো কে লিখে দিত? জামাত বিএনপি নামছে আওয়ামী লীগকে ঠেকাতে, তাহলে দেশে তো সংকট বাড়বে। অর্ধেক জান না, কিসের সংকট? সংকটের সমাধান করতে হবে। হিটলারকে সরিয়ে দেওয়া খারাপ, হিটলারকে সরিয়ে দেওয়া সংকট। 17 লক্ষ চাকরি চলে গেছে, ভাইরে রাষ্ট্র তো কলাপস করবে। আমাকে একটা জিনিস, আচ্ছা, আওয়ামী লীগ ফেরত আসলে জামায়াতের সমস্যাটা কি? সেটা আওয়ামী লীগ ফেরত আসলে জামাত না, আওয়ামী লীগ ফেরত আসলে ভারতীয় জাতীয়তাবাদ নিবেন, ভারত হয়ে যাবেন, আপনি সিকিম হয়ে যাবেন। ক্ষমতায় আসছে না তারা। আওয়ামী লীগের আপনি একটা জিনিস বলেন, যার আদর্শই হচ্ছে দেশের স্বাধীনতাকে শেষ করে দাও, তাকে আপনি কেন নেবেন? হিটলারকে তাহলে আপনি বাদ দিলেন কেন? নাৎসিজমকে কেন ব্যান করলেন? 60 লক্ষ লোক স্বাধীনতা বলতে আপনি কোন স্বাধীনতা বোঝাচ্ছেন? 24 এর স্বাধীনতা কি? না, আমার কথা হলো যে আমি প্রথম বলেছি জনপ্রিয় ভোটে আসছিল, আপনি আগে কথা হয় তাহলে সেই লোকটাকে আপনি এবং হিটলার ইন্টারন্যাশনাল ক্রাইম করেছিল, দেশের বাইরে আরেকটা দেশ দখল করেছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড দখল করেছে, ওটার সাথে মিলানো যাবে? ও তাহলে ইন্ডিয়া এসে, না ইন্ডিয়া এসে 24 যে রাস্তায় রামপুরা যে হিন্দি ভাষা, আরে ভাই এটা বলেন না কেন? আপনার 2009 একটু কথাটা শুনেন, আরে শুনেন না কেন? 2009 সালে আপনি মিলিটারি অফিসারকে মারলো ইন্ডিয়া, মুখ বন্ধ করলেন কেন? 24 সালে রামপুরাতে ইন্ডিয়ান ভাষাভাষী কথা বললো, সেটা বন্ধ করলেন কেন? 5 তারিখে দুপুরবেলা স্পেশাল বিমানে যা 3:30টার সময় যে ইন্ডিয়ান সোলজারগুলো চলে গেল, সে কথা বন্ধ করলেন কেন? সেটা বলেন। আপনি এটা বলতেছেন ও তাহলে ইন্ডিয়া এসে আপনার দেশে, আপনার সার্বভৌমত্ব দেশে এভাবে পাখির মতো মানুষকে মেরে দিয়ে গেল, আপনার কাছে সেটা মনে হচ্ছে না? কোনটা ভাই গণহত্যা? এজন্য তো এক হইতে হবে না, কোনটা গণহত্যা? এজন্যই এক হইতে হবে। আপনারা এক হয়ে আসেন, এসে আওয়ামী লীগের কথা বলেন না। আপনার যে আদর্শ, এটা আমাদের এক হতে হবে। না, আপনার আদর্শ ইসলামিক আদর্শ কিভাবে ধর্মনিরপেক্ষতার সাথে মেলে? আপনি কিভাবে আপনি তাহলে কি কনভার্টেড হচ্ছেন? না, ওটা না। কনভার্টেড যদি না হন তাহলে আপনার জামাত ইসলাম কিভাবে বিএনপির সাথে? আরে ভাই, জামাত ইসলাম কিভাবে বিএনপির সাথে মেলে? আর জিয়ার দল কিভাবে কোনদিন মেলেনি? আমরা একটা জায়গায় 2001 থেকে 2006 ক্যাবিনেট ছিল, একসাথে ক্যাবিনেট ছিল। আপনি একটা জিনিস মূল, আপনার অষ্টম সংশোধনীর আপনার আমরা বিরোধিতা করছি, আমরা কিন্তু বাকি পোর্শনের বিরোধিতা করে নিয়ে আসতে যাবো। হ্যাঁ, ওটা তো অবশ্যই। তাহলে আপনাকে তো সমর্থন দিচ্ছি ইসলামের কারণে, তাহলে আপনার মূল্যবোধই তো ছিল ইসলাম। জি, শাহরিয়ার কবির, শেষ করি আমরা। আচ্ছা, আপনারা একসময় দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি ছিলেন, কিন্তু ক্ষমতার সাথে থাকতে থাকতে টানা 15 বছর আওয়ামী লীগের বিরোধী দল হয়ে 2026 সালে নির্বাচনে আপনারা 0 আসন পেলেন। দেশের মানুষ কি আপনাদের রাজনীতিকে চিরতরে প্রত্যাখ্যান করেছে? না হলে আপনাদের আসন এত কম পাওয়ার কেন কম পেলেন? অনেকবার ব্যাখ্যা দিয়েছি। একটা হচ্ছে 16 সালে আমরা 16%, 96 সালে আমরা 16% ভোট পেয়েছিলাম, এবং এককভাবে 91 সালে আমরা পেয়েছিলাম 11% ভোট, 32টি আসন। এই দলটি 0 আসন পেয়েছে, 1%-এর নিচে ভোট পেয়েছে, কারণ এটাই প্ল্যান করা ছিল যে 14 সালে যেহেতু বিএনপি জামাত সংসদে ছিল না, 18 সালে বিএনপিকে খুব নগণ্য আসন দেওয়া হয়েছে, জামাতকে একটাও দেওয়া হয়নি, 24-এ তারা বর্জন করেছে। সো অনেকেই ভাবছে সামনের 3টা ভোট, 10টা বছর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সবাইকে বাদ দিয়ে সংসদ চালাতে হবে। এটা একটা মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানের অংশ হিসাবে এটা বাস্তবায়ন করা হয়েছে। এটা অনেক নিদর্শন আছে, আমরা চাইলে দেখাতেও পারবো। একটা হচ্ছে ভোট কাস্টিং অনেক কম হয়েছে, যেটা বেশি দেখানো হয়েছে। তো এটাতে প্রতিবিম্বমূলক ভোট কখনোই এটা না। তো সেটা নিয়ে জাতীয় পার্টি মোটেও আপসেটও না, চিন্তিত না, জাতীয় পার্টি নিরুৎসাহিত না। জাতীয় পার্টির ভোটাররা ইনট্যাক্ট আছে, এবং আমরা যেসব জায়গায় গিয়েছি আমরা দেখেছি 5,000, 7,000, 10,000 লোকের সমাবেশ করেছি।
আমাদের 7 থেকে 8 জন প্রার্থী আছে যারা নিশ্চিতভাবে জয়ী হবে, তাদেরকে তৃতীয় করা হয়েছে। তৃতীয়, 4 বারের এমপি 5 বারের এমপি কখনো তৃতীয় হয় নাকি? তো সেই ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে এটা প্ল্যান ছিল জাতীয় পার্টিকে দেখানো হবে 1% নিচে ভোট, কারণ তখন ওই আপার হাউস হওয়ার একটা সম্ভাবনা ছিল। আপনারা কিন্তু আপনাদের রংপুর ঘাটিতেও যে প্রভাবশীলতা ছিল সেটিও হারিয়েছেন। প্রভাব পুরোপুরি আছে, কিন্তু আসন হারিয়েছি। আসন হারিয়েছি, এটা মানে জিএম কাদের রংপুর সদরে তৃতীয় হয়েছেন, তো আমি তৃতীয় হয়েছি। হাফিজ সাহেব 4-5 বারের এমপি তুমুল জয়পুর তৃতীয় হয়েছেন। সিদ্দিক সাহেব সৈয়দপুরে উনি তৃতীয় হয়েছেন। আপনার কাছে কি মনে হয় সেই সময় যদি আপনারা আওয়ামী লীগের বিরোধিতা করতেন তাহলে এখন এই অবস্থা হতো না? এই দেশ সবসময়ই দুটো ভাগেই বিভক্ত, একটা ভাগে জামাত বিএনপি এনসিপি, একটা ভাগে আমরা কি এটা মধ্যপন্থায় আছি। তো আমরা আওয়ামী লীগের পক্ষে ছিলাম এমনটা না, তবে হ্যাঁ আমরা ওদের সময় সংসদে ছিলাম, তো সেটার তো পক্ষ ছোটখাটো না, সেটা বিশাল পক্ষ। কিন্তু অনেকে কিন্তু মনে করে যে আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন, এবং এটা সেদিনে তো অনেক কথাবার্তা আমরাও বলেছি। এটা অনেকে মনে করতে পারে, কিন্তু বিএনপি জামাতের যে অতীত যাত্রা সেটাই তারা যতটা ঘনিষ্ঠভাবে ছিল, তার থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যাত্রা কম ঘনিষ্ঠ। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা 2001 সালে কিন্তু আলাদা ভোট করেছিলাম, যেটা আওয়ামী লীগের হারার অন্যতম কারণ ছিল। আমরা 26-এও কিন্তু ভোট করলাম, যেখানে আওয়ামী লীগ ভোট করেনি, কিন্তু আমরা করেছি। তো জামাতের ট্র্যাকে তো এটা আপনি পাবেন না। জাতীয় এক লাইনে শেষ করে দিচ্ছি, জাতীয় পার্টি আর আওয়ামী লীগের ঘনিষ্ঠতার থেকে জামাত বিএনপির ঘনিষ্ঠতা অনেক বেশি, তো জামাত তো নিজেকে বিরোধী দল বলতে যাচ্ছে। ওকে, আমরা এস এম শাহরিয়ার কবিরের কাছে শুনি, জামায়াত এবং বিএনপির এত ঘনিষ্ঠতা ছিল, এটা এত দূরে সরে কেন গেল? এবং আপনিও কি মনে করেন যে কোনো ম্যাটিকুলাস প্ল্যানের কারণেই জাতীয় পার্টি শূন্য সিট পেয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সহ আলোচক উনি যেভাবে শুরু করলেন, বাস্তবতাটা আমার কাছে মনে হয় ভিন্ন। প্রথম দিয়ে শুরু করি। আওয়ামী লীগের ক্ষমতার সময় 2018 সালে জাতীয় পার্টির চেয়ারম্যান দিল্লিতে গেলেন। দিল্লি থেকে ফিরে এসে তাকে তো সাংবাদিকরা প্রশ্ন করলো কি আলোচনা হয়েছেন, উনি বলল দিল্লির পারমিশন ছাড়া আমি কিছু বলতে পারবো না। একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে একটা স্বাধীন পলিটিক্যাল পার্টি কত ন্যাক্কারজনকভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব বিলিয়ে দিতে পারে, সেদিন বোধহয় এরশাদ সাহেব, যদি আমি জানি না, উনি বোধহয় শুনলে আত্মহত্যা করতেন তার ভাইয়ের এই কীর্তিকলাপ। কেন এই কথাগুলো বললাম শোনে। এরশাদ সাহেব যখন এদেশে ক্ষমতা এসছেন 86 সালে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে বিএনপি কিন্তু যায়নি, জামাত এবং আওয়ামী লীগ সে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেন। 86 সালের ভোটের পরে 88 সালে কিন্তু, এবং বলা হয়ে থাকে এরশাদ সাহেবকে ক্ষমতায় আনছে কিন্তু এরশাদ সাহেবকে ক্ষমতায় আনছে কারণ এরশাদ সাহেব কোনো পটভূমিকা ছাড়াই সেদিন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। চেয়েছেন। এবং একটা জিনিস মনে রাখেন সবাই, যেদিন এরশাদ সাহেব ক্ষমতা নেয় সেদিন কিন্তু হাসিনা এবং আওয়ামী লীগ খালি দোয়া করেনি, মিষ্টিও বিতরণ করছে। সো সেইখান থেকে যদি দেখি হঠাৎ করে কেন এরশাদ সাহেবের বিরুদ্ধে গেলেন, এবং 90 সালে কেন এরশাদ সাহেবকে ফেলে দিলেন। দেখেন 1988 সালের বন্যার সময় ইরাক আমাদেরকে হেলিকপ্টার দিয়েছিল, আর তার সাথে সাথে হেলিকপ্টার দিয়েছিল ইন্ডিয়া। এবং ইন্ডিয়া হেলিকপ্টার ত্রাণের বদলে করলেন কি, আমাদের বিভিন্ন মিলিটারি স্থাপনার ছবি তুলতে থাকলেন। সেই জন্য এরশাদ সাহেব তাড়াতাড়ি করে ওনাদেরকে সেই হেলিকপ্টার ফেরত পাঠিয়ে দিলেন। দ্বিতীয় কথা, এরশাদ সাহেব মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করলেন এবং 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে কি করলেন, প্রতিস্থাপন করলেন। আপনারা অনেকেই দেখবেন যে 8ম সংশোধনীর একটা অংশ কিন্তু অনারেবল হাইকোর্ট ডিভিশন বাতিল করছে, সেটা হচ্ছে হাইকোর্টের বেঞ্চটাকে, কিন্তু ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম এটাকে কিন্তু বাতিল করেননি। সো এরশাদ সাহেবের এই 2-3টা স্টেপ, এবং আরও একটা জিনিস আছে, ইনক্লাবে সেই সময় প্রচারিত হয়েছিল পাকিস্তানের সাথে তিনি একটা নেগোসিয়েশন করছিলেন বাংলাদেশে আণবিক পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় কিনা এর সমীক্ষা চালানোর জন্য, এবং দ্যাট মেক ইন্ডিয়া ফিউরিয়াস। এবং ইন্ডিয়া সেজন্যেই পুরা আওয়ামী লীগ দেখবেন যে 90 সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনদিন এরশাদ সাহেবের বিরুদ্ধে সেরকম শক্ত অবস্থানে যায়নি। যখন তাদেরকে টাকা দিলেন, এরশাদ সাহেবকে ফেলে দিলেন। এবার আসেন এরশাদ সাহেব 1990 সালে পড়ে যাওয়ার পর 96 সালে যখন আসলেন, তখন কে বের করলেন? আওয়ামী লীগে আসার পরে কিন্তু এরশাদ সাহেব জেল থেকে বের হয়েছে। আসেন, আমার ভাই বললেন 3টা ইলেকশন করছেন, 13, 18, 24। 13, 18, 24। 13 সালে কি হলো? পরামর্শে এরশাদ সাহেবকে কি সিএমএইচে আটকায় রাখেনি? আমার ভাইরা এটা বলে না কেন? তাদের যে রাজনীতি নাই, তো জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে পার্থক্য বলুন। জামাতের কথা না, জামাতের সাথে জাতীয় পার্টির
কোনো মিল নাই। বিএনপির সাথে জাতীয় পার্টির একদম আক্ষরিক মিল কি, দুইটা দলই ক্যান্টনমেন্ট থেকে উৎপত্তি, একজন 18 দফা আর একজনের 19 দফা, একজন 18 দফা আর একজন 19 দফা, দুইজনে হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী। তাহলে কি জাতীয় পার্টির কি আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের সাথে মিল আছে? না, আওয়ামী লীগের সাথে মিল নেই। কেন বলতেছি সেটাই বলতেছি, যে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি কেন রাজনীতি থাকবে না সেটাই বলতেছি। মানুষ অপশান খোঁজে, অপশান খুঁজবে কি, আদর্শকে দিয়ে। তো জাতীয় পার্টি আলাদা কোনো আদর্শ নাই। তো জাতীয় পার্টির তো একটা আদর্শ থাকতে হবে। আমার ভাই যদি বলতে পারতো জাতীয় পার্টির আদর্শটা কি, ভারত বিরোধিতা না, জাতীয় পার্টির আদর্শ কি, বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশ জাতীয়তার ধারক বাহক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারাই মানে হচ্ছে জাতীয় পার্টি। এই যে কথাটা বলতেছেন ওনারা, ওনাদের তো আসলে কোনো আর রাজনীতি নাই। যখন রাজনীতি থাকবে না তখন কি হবে? তিনটা টার্মে এরশাদ সাহেব 18 সালে ইলেকশনের আগে, আমার যদি আমি ভুল না করে থাকি, না 13 সালে উনি বললেন যে আমি যাব না ইলেকশনে। তারপর তাকে সে কি করলেন, রর কাছে স্যারেন্ডার করে তিনি চলে গেলেন। সো আমার ভাইদের বোধহয় বলা উচিত এটা, যে জাতীয় পার্টি বলে আসলে কোনো পার্টি ছিল না। এরশাদ সাহেব রয়ের সাহায্যে সারা জীবন দেশ চালাইছেন। যখন রয়ের সাথে বনিবনা হয়নি, এরশাদ সাহেবকে ফেলে আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো আমরা শুনবো। তবে জামায়াতে ইসলামের রাজনৈতিক আদর্শটি কি? রাজনৈতিক আদর্শ, জামাতের যে রাজনৈতিক আদর্শ হচ্ছে কোরআনে মুসলিমার আলোকে কি দেশ পরিচালনা। নানান বিতর্ক হয়েছিল, একবার শরিয়া আইন, একবার প্রচলিত আইন, তারা ক্লিয়ার করেন। আমার একটা জিনিস বলি, জামাত একটা গঠনতন্ত্র আছে, আর শরিয়া আইন হচ্ছে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য কোরআন এবং সুন্নাহ। পুরাটা নিয়ে আমি ধরেন বলে দিলাম কালকে যে আমি সুদ মুক্ত সমাজ ব্যবস্থা চাই না, কিন্তু ইন প্র্যাকটিস কি হবে? আমি কি কালকে ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত টাকা দিয়ে দিতে পারবো? পারবো না। সো প্র্যাকটিক্যালিটি, আমরা তর্কের খাতিরে অনেক কথা বলি, কিন্তু একটা সমাজকে যদি ইসলামিক কান্ট্রিতে আনতে হয়, ইট টেক্স টাইম। থেকে শুরু করতে হবে। হ্যাঁ, রুট থেকে শুরু। এবং জামাতে ইসলাম যেটা কোরআন এবং সুন্নাহর কথা বলে, সেই রাজনৈতিক আদর্শের সাথে জাতীয় পার্টির আদর্শের কোনো মিল। আর আপনি বললেন ছায়া সরকারের কথা বলেছিলেন, এটা বলে দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, ছায়া সরকার সম্পর্কে এটা বোধহয় আমার এই সুসংবাদ দেওয়া উচিত না, তবে একটুকুন বলে দিই, ছায়া সরকার অলরেডি গঠন হয়েছে, এটা খালি প্রকাশের অপেক্ষা। আর ছায়া সরকার অলরেডি গঠন করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম, আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করবে। আর ভাইয়ের যে কথা বললেন রংপুরে, রংপুর না, সিলেটে, ময়মনসিংহেও এরশাদ সাহেব 91 সালে জেলে থেকে যে জনপ্রিয়তা দেখাইছিলেন, আজকে 13 সালের পর থেকে জাতীয় পার্টির আজকে অবস্থাটা কি? জাতীয় পার্টি যদি ভোট কারচুপি না করতে 3টে ইলেকশনে, তাদেরকে তো রটটুকুন দিছে, যেখানে যা দিছে তাই মেনে নিছে। গৃহপালিত বলতে সেই সময় বিরোধী দল বোঝানো হতো। এবং জাতীয় পার্টিকে কেন গৃহপালিত বলা হলো, কেন সুযোগ সুবিধা না হলো? এরশাদ সাহেব বিরোধী দলও হলেন, আবার কি হলো, মন্ত্রী পদমর্যাদা নিয়ে আবার কি হয়ে গেলেন, উপদেষ্টা হয়ে গেলেন। সো এরশাদ সাহেবের এই ডুয়েল ক্যারেক্টারগুলোকে ওই দলটাকে কখনোই এরশাদ সাহেব তৈরি করতে চাননি। ওই জন্য কাজী জাফরের মতো মানুষগুলো। ওকে, আমরা শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই। আমরা নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল কিন্তু কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মিছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড তেমন চোখে পড়ছে না। নিষিদ্ধ সংগঠন যদি রাস্তায় বের হতে পারে, আপনারা কেন বের হচ্ছেন না? আমরা অনেক কর্মসূচির মধ্যে করেছি, প্রেস ক্লাবে করেছি, বর্ধিত সভা করেছি, ইফতার পার্টি করেছি, অনেক কিছু করেছি। এখন এরশাদ এবং জিয়া এরা কোন দেশের সাথে সুসম্পর্ক ছিল সেটা আমরা জানবো না, বলবো না, কিন্তু তারা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, দেশের সেনাবাহিনীর বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতেন না, কখনো না। এবং এরশাদ তো শেষের দিকে অনেকগুলো প্লেনও কিনেছিলেন, অনেকগুলো তিস্তা ব্যারেজ করেছিলেন ওয়াটার নিয়ে। যে তিস্তা ব্যারেজ কিন্তু বাংলাদেশে আর একটা হয়নি, একটাই হয়েছে, এবং এখনো নীলফামারী এলাকার মানুষ 1 টাকায় বিঘা পানি পায় এরশাদের কারণে। এবং 88-তে এরশাদ যদি না থাকতো, বাংলাদেশে অনেক মানুষ আভ্যন্তরীণ দুর্ভিক্ষে মারা যেত। তার রাষ্ট্র পরিচালনায় অসাধারণ অসাধারণ ক্যারিশমা ছিল, এবং ডিসেন্ট্রালাইজ করেছিলেন উপজেলা পরিষদ, ডিসেন্ট্রালাইজ করে। জুডিশিয়ারিতে একটা ঘটনার সাথে ইন্টারফারেন্সের কোনো ঘটনা নেই, অথচ তথাকথিত 91 পরে গণতন্ত্রে কিন্তু প্রধান বিচারপতিকে বের করে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতি সুপারসিড করা হয়েছে, অসংখ্য ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, সামনেও ঘটবে। তো এই দিক থেকে এরশাদ কিছু এক্সাম্পল সেট করেছেন গভর্নেন্সের। হাই তাত্ত্বিক ভ্যালু রাজনীতিতে লাগে, তার থেকেও মানুষ দেখে কে দেশ চালাতে পারবে। আমি বলবো যে জাতীয় পার্টিতে এমন 10 জন পার্লামেন্টারিয়ান আছে যাদের সমকক্ষ একজন পার্লামেন্টারিয়ান বর্তমানে অপোজিশনে নাই, একজন নাই। আমি 10 জনের নাম বলতে পারবো, কারণ ওই যে অভিজ্ঞতা। কিন্তু রাজনৈতিকভাবে যে জাতীয় পার্টি এখন একটুখানি দুর্বল অবস্থা আছে, সেটা তো স্বীকার করছে। অবশ্যই একটু দুর্বল অবস্থা আছে। এবং আপনাদের দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চূন্য বলেছেন যে জিএম কাদের নেতৃত্বে জাপা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন কি আরেকটা নতুন দোসর তৈরি হতে হবে, এরপর জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে? আমাদের ঘুরে দাঁড়াতে আমাদের ফলোয়ার্স আছে, উপজেলা কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, জেলা কমিটি আছে, সবই আছে, কিন্তু কারচুপির ভোট, একতরফা ভোটে সেটা প্রতিফলিত হয়নি। ঠিক আছে, এখন যেদিনই দেশে কম্পিটিটিভ ভোট হবে, ইনক্লুসিভ ভোট হবে, ফেয়ার ভোট হবে, জাতীয় পার্টি অবশ্যই তার আগের মতোই ভোট পাবে। হ্যাঁ, পুনঃপৌনিক ভাঙ্গনে আমাদের ক্ষতি হয়েছে। 18 সালের কথা বললেন ব্যারিস্টার শাহরিয়ার ভাই, না আসলে 18 না, ওটা 22 সালে জিএম কাদের বলেছিলেন এয়ারপোর্টে,
একই কথা জামাতের আমির সাহেব বলেছেন। ভারতে আমরা গিয়েছিলাম, তো ভারতের সাথে কি কথা হয়েছে আমরা বলতে পারবো না, পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন উনি। আর বর্তমানে বিএনপি জামাত এনসিপি সম্পূর্ণ এক সূত্রে কথা, একটাই দল সংসদে আছে, সংসদে কোনো দুটো পক্ষ নাই। এখন এক পক্ষ দিয়ে সংসদ চললে কি হতে পারে সেটা তো অতীতে দেখা গেছে, সামনেও দেখা যাবে। এই সংসদ টিকতে পারবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন জামায়াতে ইসলামী ও গৃহপালিত জামাত বিরোধী দল ইসলাম, হয়ে আমি উঠছে? এখনো গৃহপালিত শব্দটা বলবো না, কিন্তু হ্যাঁ জামাত ইসলামীর আমির সম্পর্কে বিএনপি বলেছে সফট বিরোধী দল। বাংলাদেশে আবার সফট বিরোধী দল হয় নাকি? এবং এবং জামাতের আমির সাহেবও যখন সমালোচনা করেন সফট করেন, উনি ভদ্র মানুষ, উনি ভদ্রতাই করেন। উনার হয়তো কথা বলার ধরনই এটা, এটার এবং জন্য তো রাজনৈতিকভাবে কখনোই দুর্বল জামাত কিছু নেই। প্রকৃত বিরোধী দল হতে পারবে না। 2001 থেকে 2006 তারা ক্যাবিনেটে ছিল। ক্যাবিনেটে থাকার সময় তখন বাংলাদেশে 10টা অস্ত্র আসছে, গ্রেনেড হত্যা হয়েছে, 64 জন জেলা 63 জেলায় বোম মারা হয়েছে, বিচারক মারা গেছে। জামাতের মন্ত্রীরা তো পদত্যাগ করেনি, তার ক্যাবিনেটের পার্ট ছিল। ইসলামিক শরিয়া বা ইসলামিক আইন যদি আমরা বলি, 2001 থেকে 2006 হচ্ছে গ্ল্যারিং এক্সাম্পল, যেখানে চোখের সামনে অন্যায় হওয়া সত্ত্বেও পলিটিক্যাল কারণে জামাত বিএনপি এক ছিল। সেই জামাত বিএনপি এখন এক আলাদা হবে? আপনি প্রথমে যেটা বললেন দূরত্ব, কোনো দূরত্ব নেই। জামাত বিএনপি এনসিপি একটাই দল। যখন একটাই দল থাকবে তখন স্বাভাবিকভাবেই বাকি সবাই মিলেও কিন্তু আরেকটা দল তৈরি হবে। সেটা নিষিদ্ধ দল আওয়ামী লীগ ফিরে এসে হতে পারে, অন্য কিছু হতে পারে, এবং সেটা যথেষ্ট বড় একটি দল হবে। আমরা কিন্তু এমন একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে কোনো সময় নিষিদ্ধ যে কার্যক্রম সেটি প্রত্যাহার করে নেওয়া হবে। দেখুন, আমি মনে করি যেটা অবশ্যই আওয়ামী লীগের অসংখ্য অন্যায় আছে এবং সেগুলো আমরা বলেছি। জনাব তারেক জিয়া সাহেব যখন জীবনে প্রথমবারের মতো প্রাইম মিনিস্টার হলেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, ওনার সংসদের প্রথম বক্তব্য হওয়া উচিত ছিল সকলকে নিয়ে বাংলাদেশ উনি চালাবেন। আওয়ামী এবং লীগকে নিয়েও অফকোর্স, কারণ তারা বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশ থেকে সরিয়ে দিতে পারছেন না। আর বাংলাদেশে কোনো প্রাদেশিক ব্যবস্থা না যেটা আপনি আওয়ামী লীগকে মিলে একটা প্রদেশে রেখে দিবেন। তারা আমাদের মধ্যেই আছে, আমাদের পাশে আছে, আমাদের 3-4 জনের মধ্যে একজন আওয়ামী লীগ আছে, আরো বেশি আছে। এবং তাদেরকে আপনি যখন ঠেলে দেবেন, তারা গুপ্ত মিছিল, তাদের রাজনীতি ফিরে আসলো। আপনি হাইপোথেটিক্যালি দেখেন, যদি আওয়ামী লীগকে ভোটে অ্যালাউ করা হতো, এই সিচুয়েশনে আওয়ামী লীগ ভালো প্রার্থী পেত না। এই সিচুয়েশনে আওয়ামী লীগ এত মামলার মধ্যে তাদের প্রার্থীতা বাতিল হয়ে যেত, হাতে গোনা কিছু লোক ভোট করতো, হাতে গোনা কিছু আসন পেত। তবে আমরা তো আরো অনেকের কাছে শুনেছি যে আওয়ামী লীগ থাকলে যে শূন্য স্থানটা সৃষ্টি হয়েছিল, যেটার জন্য জামায়াতে ইসলামী অনেক বেশি ভোট পেয়েছে, সেটিও তারা পেতেন না। না, সেটা না।